হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। তো তার নেক্সট রিলিজ যেটা নাম হচ্ছে স্পিরিট, স্টারিং প্রভাস তৃপ্তি দিমরি। তো এই ফিল্মটা মুহূর্ত হয়ে গেছে, আমরা সকলেই জানি, এবং এই ফিল্মটা মেবি 2027 রিলিজ হবে। তো এখন কিছুদিন আগেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা কালকের আগের দিন তো একটা ইভেন্টে গিয়েছিল, প্রি রিলিজ ইভেন্টে। সেখানে গিয়ে সে কিন্তু এটা কনফার্ম করেছে যে স্পিরিটের শুটিং কিন্তু নভেম্বরের শেষ উইক থেকে চালু হয়ে যাবে। ইয়েস, মানে এটা সেকেন্ড উইক চলছে, এরপরে থার্ড উইক, তারপরের উইক থেকেই কিন্তু স্পিরিটের শুটিং সেটা অফিসিয়ালি চালু হয়ে যাবে। এটা সে কনফার্ম করে দিয়েছে। তো স্পিরিটের কাজ খুব শিগগিরই চালু হতে যাচ্ছে, শুটিং। এবার দেখা যাক ফিল্মটা 2026 শেষে রিলিজ হয় নাকি 27 প্রথম দিকে রিলিজ হয়, সেটাই দেখবার মতো বিষয় হবে। বাট এখনও পর্যন্ত তো 2027 টার্গেট করে ধরা হচ্ছে, দেখা যাক কী হয়। এবং এটা সে জানিয়ে দিয়েছে যে নভেম্বর থেকে শুটিং চালু হয়ে যাচ্ছে। এবং সে আরেকটা কথা জানিয়েছে, এই প্রি রিলিজ ইভেন্টে সে কনফার্ম করেছে যে চিরঞ্জীবী কিন্তু এই সিনেমার পার্ট নয়। ইয়েস, আমরা সবাই ভাবছিলাম যে চিরঞ্জীবী এই সিনেমায় থাকতে চলেছে, বাট এখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পুরো একদম মানে করে দিয়েছে যে চিরঞ্জীবী, সে মেগাস্টার চিরঞ্জীবী, সে থাকছে না এই সিনেমাতে। মেগাস্টার চিরঞ্জীবী কিনে সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা আলাদা সিনেমা বানাবে, একটা সোলো ফিল্ম, যাতে চিরঞ্জীবী লিড চরিত্রে থাকবে। তো তার সাথে একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হবে। বাট চিরঞ্জীবী কিন্তু স্পিরিটের কোনোভাবেই অংশ নয়। এবং ডনলির কথাও তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু ডনলির কথাটা সে পুরোপুরি মানে অস্বীকার করেনি। এবং তার কথাটায় যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সে বলে যে টাইম আসলে আস্তে আস্তে আপডেট আসবে, তো এখন কিছু এ ব্যাপারে না কথা বলাই ভালো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডনলি সিওর এই ফিল্মে থাকবে, ওই জন্য ডনলির কথাটা সে উড়িয়ে দেয়নি, বাট চিরঞ্জীবীর কথাটা কিন্তু সে উড়িয়ে দিয়েছে। তো দেখা যাক ফাইনালি আমরা মানে ডনলিকে দেখতে পাই না, কারণ এখনও পর্যন্ত যেটা ধরা যাচ্ছে যে 90% চান্স আছে ডনলিকে এই সিনেমাতে দেখা যাবে। তো প্রে রিলিজ ইভেন্টে এসে সে কিন্তু এইগুলো কনফার্ম করেছে যে চিরঞ্জীবী এই সিনেমার পার্ট না, সিনেমা শুটিং নভেম্বরের আগে মানে শেষ উইকে চালু হবে। এবং ডনলির কথা জিজ্ঞাসা করা হলে সে কিছু মানে বলেনি, সে জাস্ট এটা বলেছে যে আস্তে আস্তে আপডেট আসবে। তো আপনাদের মতে এটা কি মনে হয় যে সে কেন এই কথাটা বললো, এই যখন ডনলির কথা জিজ্ঞাসা করা হলো? সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কার কার স্পিরিট নিয়ে এক্সাইটেড, কার কার প্রভাসের ফ্যান, কার কার সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফ্যান, অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একটা খুব কী বলবো, একটা সাডেন আপডেট নিয়ে, যেটা কালকে অফিসিয়ালি আসে। তো রজনীকান্ত তার নেক্সট একটা সিনেমা জেলার 2 এর পরে যেই সিনেমাটাকে প্রডিউস করতে চলেছিল রামকামাল ফিল্ম, সেটা হচ্ছে আমাদের কামাল হাসানের প্রোডাকশন হাউস, মানে কামাল হাসান। এবং অ্যাক্টর হিসেবে থাকতো রজনীকান্ত, এবং ডিরেক্টর হিসেবে থাকতো সুন্দর সি, যে তামিলের ডিরেক্টর, যে ওই রাজমহল 3 যেটা তামান্না ভাটিয়া আর রাশি খান্নার যে সিনেমাটা, সেই সিনেমাটার ডিরেক্টর সুন্দর সি। সে এই 3টে কোলাবোরেশন আমরা দেখতে পেতে চলেছিলাম, মানে একটাই কোলাবোরেশন এই 3জন মানুষকে নিয়ে, রজনীকান্ত, কামাল হাসান এবং সুন্দর সি। ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সুন্দর সি, অ্যাক্টর হচ্ছে রজনীকান্ত এবং প্রডিউসার হচ্ছে কামাল হাসান। তো এটার অফিসিয়ালি একটা আপডেট আসে যে এই সিনেমাটা আসছে 2027 পোঙ্গালে এই সিনেমাটা রিলিজ হবে। পুরো অফিসিয়ালি একদম সব কিছু চলে এসেছিলো, আমি আপডেট দিয়েছিলাম। তো তারপরে কালকে কিন্তু কালকে সুন্দর সি এটা একটা লেটার দিয়ে অফিসিয়ালি জানিয়ে দেয় যে সে কিন্তু এই ফিল্মটা ডিরেক্ট করছে না। ইয়েস, সে কিন্তু এই ফিল্মটা থেকে সরে যাচ্ছে, সে এই ফিল্মটার অংশ আর নয়। সেটা একটা লেটার দিয়ে সে জানিয়ে দিচ্ছে অফিসিয়ালি যে সুন্দর সি কিন্তু এই সিনেমাটা ডিরেক্ট করছে না। তো এবার দেখা যাক এই সিনেমাটা কে ডিরেক্ট করে। সুন্দর সি কিন্তু অফিসিয়ালি এক্সিট হয়ে গেছে এই সিনেমাটা থেকে। কী কারণ সেই সব সে জানায়নি, বাট সে একটা লেটারে খুব ওয়ার্মলি লিখে দিয়েছে যে সে এই সিনেমার পার্ট এখন নয়, বাট সে খুবই এক্সপেক্ট করে কামাল হাসান এবং রজনীকান্ত স্যারকে, এবং সে মানে খুবই তাদেরকে এরকম আলাদাই একটা এতে দেখে। বাট সে এই ফিল্মটা থেকে সরে যাচ্ছে। তো এটা কালকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে সুন্দর সি। তো এখন কিন্তু রজনীকান্তের এই ফিল্মটা কিন্তু ডিরেক্টর সুন্দর সি নেই। এবার দেখা যাক তাহলে এই সিনেমাটার ডিরেকশনে কাকে আনে কামাল হাসান, সেটা দেখার মতো বিষয় হবে। তো দেখা যাক কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে SSMB 29কে নিয়ে। তো SSMB 29-এর রিলিজ ডেট যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 25 মার্চ 2027। ইয়েস, 25 মার্চ 2027 এরকমই এখনও পর্যন্ত রিলিজ ডেট জানা যাচ্ছে। লেটার বক্সের অনুযায়ী, রিসার্চ অনুযায়ী, যে 25 মার্চ 2027 রিলিজ হতে চলেছে কিন্তু SSMB 29। তো আপনাদের কি মনে হয় যে এই ডেটটা কি অফিসিয়ালি ডেট হবে? সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের তুম্বাড়ের ডিরেক্টর রাহি অনিল ভার্ভ, তার কাজ নিয়ে, তার নেক্সট রিলিজ কী হবে তুম্বাড়ের পর, সেটা নিয়ে আমরা খুব বিশাল লেভেলে এক্সাইটেড হয়ে থাকি। এবং সবসময় আমরা মানে তার যখন আপডেট আসে আমাদের খুব একটা কী বলবো, একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে, কারণ তুম্বাড়ের মতো সিনেমা দেখার পর এই ডিরেক্টরের উপরে কিন্তু ভরসা একদম নেক্সট লেভেলে আছে আমাদের। তো কালকে কিন্তু অফিসিয়ালি তুম্বাড়ের যে ডিরেক্টর রাহি অনিল ভার্ভ, তার নেক্সট কাজের যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, যাতে যেই সিনেমাতে লিড চরিত্রে থাকছে জাভেদ জাফরি। ইয়েস, এবং সিনেমাটার নাম হতে চলেছে মায়াজবা। ইয়েস, মায়াজবা এই সিনেমাটার নাম। জাভেদ জাফরি লিড চরিত্রে, এবং পোস্টারটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা ভাইবস দিচ্ছে।
পোস্টারটা কিন্তু ব্যাপক। হ্যাঁ, পোস্টারটা দেখলে অনেক ফিল্ম থেকে ইন্সপায়ার্ড মনে হয় পোস্টারটা। হলিউডের অনেকগুলো ফিল্ম আছে এবং যেহেতু এই গ্যাস মাস্কটা আমরা অনেক ফিল্মে দেখেছি হলিউডে, তো আমার এই পোস্টারটা দেখে কার বেশ কথা মনে পড়ছিল, আমি এই মুহূর্তে মনে পড়ছে না। আমি যখন পোস্টারটা ফার্স্ট টাইম দেখেছি তখনই আমার একটা হলিউডের একটা ফিল্মের রেফারেন্স আমার মনে পড়ছিল, বাট সেটা কী সেটা কিন্তু আমার পুরোপুরি এখন মনে পড়ছে না। অনেকে বলবে হয়তো যে এই মানে ব্যাটম্যানের ডার্ক নাইট রাইজেস ওইটা না, বাট এইটা একটা আলাদা একটা ফিল্ম আছে যেই ফিল্মে আমি এরকম টাইপের একটা লুকস দেখেছি, বাট মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, রাহি অনিল ভাট তুম্বাড়ের ডিরেক্টর, তার নেক্সট ফিল্মে লিড হিরো হিসেবে থাকতে চলেছে জাভেদ জাফরি। নেক্সট যেটা একটা রিয়াকশন দেবো পোস্টারে, যেটা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। তো SMB29 থেকে প্রিয়াঙ্কা চোপড়ার অফিসিয়াল পোস্টার ছাড়া হয় কালকের আগের দিন, যার নাম হচ্ছে মন্দাকিনী। এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া এবং তাকে আমরা অ্যাকশন করতে দেখতে পেতে চলেছি, কিন্তু শাড়ির সাথে। ইয়েস, শাড়ি পরে সে বন্দুকের গুলি চালাচ্ছে এবং তার দিকে অনেকগুলো গুলিও আসছে। পোস্টারটার ডিজাইনিংটা খুব ভালো, বাট এরকম পোস্টার কিন্তু এই ডিজাইনে আমরা এর আগে অনেকবার দেখেছি। তো বাট এটা ঠিক আছে, এটা শুধুই যে মাইথোলজিক্যাল ফিল্ম হবে এরকম নয়, তার সাথে কিন্তু সায়েন্স ফিকশন ফিল্মও হতে চলেছে। এবং আমি বলবো মানে এর পৃথ্বীরাজের পোস্টার থেকে ফার বেটার পোস্টার এর প্রিয়াঙ্কা চোপড়ারটা। বাট আমি আরও কিছু একটা আউট অফ দ্য বক্স এক্সপেক্ট করছিলাম, বাট পোস্টারগুলো SMB29 আমাকে সেইভাবে অ্যাট্রাক্ট করতে পারছেনি, ঠিক আছে। এবং এই পোস্টারটা একটা ঠিকঠাক, আমি বলবো যে শাড়ি পরে সে অ্যাকশন করছে, দেখতে ভালো লাগছে। এবং প্রিয়াঙ্কা চোপড়া যেহেতু অ্যাকশন সিকোয়েন্স করেছে অনেকবার এবং তাকে মানায় সেটা, তো এটাতে তাকে ভালো লাগছে। এবং শাড়ি পরে যে গুলি চালাচ্ছে এটা একটা ইউনিকনেস, এটা আমার মনে হয়। এবং ঠিক আছে, পোস্টারটা ভালো লাগছে, বাট প্রথম পোস্টার থেকে 10 গুণ বেটার পোস্টার এটা, এবং আমার বেশ ভালোই লেগেছে, মোটামুটি ডিসেন্ট একটা পোস্টার মনে হচ্ছে। আপনাদের কি রিয়াকশন এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের একটা সিনেমা রিলিজ হবে ঈদুল আজহায়, মানে হচ্ছে কোরবানি ঈদে, যেটা ডিরেক্টর হচ্ছে একটা অ্যাডের ডিরেক্টর, মানে সে অ্যাড বানাতো, ঠিক আছে। তো সে এবার বড় পর্দায় ডেবিউ করছে, যার নাম হচ্ছে আজমান রুসো। একটা বিগ বাজেট রোম্যান্টিক মুভি সে বানাতে চলেছে, যাতে লিড চরিত্রে থাকবে আমাদের সাকিব খান, এবং ফেব্রুয়ারি থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। ইয়েস, সাকিব খানের নেক্সট একটা সিনেমা হতে চলেছে একটা রোম্যান্টিক সিনেমা, যেটা কিনা ডিরেক্ট করবে এই আজমান রুসো, যে অ্যাকচুয়ালিতে অ্যাডের ডিরেক্টর, অ্যাড বানায়। তো এবং এই সিনেমা শুটিং চালু হবে ফেব্রুয়ারির দিক থেকে, কোরবানিতে রিলিজ হবে। এবং সাকিব খানকে এখানে আমরা একটা রকস্টারের চরিত্রে দেখতে পাবো। বেসিক্যালি এটা মিউজিক্যাল, রোম্যান্টিক মিউজিক্যাল ফিল্ম হবে এই ফিল্মটা, যেখানে আমরা সাকিব খানকে রকস্টারের চরিত্রে দেখতে পাবো। দেখা যাক এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আবদার সিনেমাটাকে নিয়ে। তো আবদার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা আবদারের 3 নম্বর পার্ট, যেটা রিলিজ হবে এই পরের মাসে, ডিসেম্বরের 5 তারিখ মেবি, হ্যাঁ 5 তারিখই হবে। তো এই সিনেমাটার রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 15 মিনিট। ইয়েস, প্রথমের যে দুটো পার্ট আবদার এবং আবদার 2, তার থেকেও বড় ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। রান টাইম 3 ঘন্টা 15 মিনিট। তো কার কার আবদার নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে নেক্সট যেটা আপডেট সেটাও কিন্তু একটা হলিউড ফিল্ম থেকে। তো ডিউন মাসিহা, যেটা ডিউনের 3 নম্বর পার্ট, সেই ফিল্মটা কিন্তু শুটিং অফিসিয়ালি শেষ হয়ে গেছে। ইয়েস, সিনেমার শুটিং শেষ হয়েছে ডিউন মাসিহার, এবং এবার CGI এবং VFX এর কাজ চালু হবে। এবার এই মানে ধরুন এবার ডিসেম্বর থেকে VFX CGI এর কাজ চালু হয়ে যাবে, এবং পরের বছর ডিসেম্বরে আমরা এই সিনেমাটা দেখতে পেতে চলেছি, যেই বছরের অ্যাভেঞ্জার্স ডুমসডে রিলিজ হবে 2026-এ। তো ডিউন মাসিহার শুটিং কিন্তু শেষ, এবার পোস্ট প্রোডাকশনের কাজ হবে, তারপরে নেক্সট ইয়ার আমরা ফিল্মটা দেখতে পাবো। তো কারা কারা এই ফিল্মটা নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খানের কিন্তু আবার একটা সিনেমা সেলভ হয়ে গেল। ইয়েস, দাদা সাহেব ফালকের বায়োপিক, যেটা রাজকুমার হিরানের ডিরেক্ট করার কথা ছিল, আমির খান অ্যাক্টর থাকবে। তো সেই সিনেমাটা কিন্তু ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে এখন সেলভ হয়ে গেছে। ইয়েস, আমিরের স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিল না, রাজকুমার হিরানি বারবার তাকে নতুন করে স্ক্রিপ্ট দিচ্ছিল, বাট এখন কিন্তু শোনা যাচ্ছে যে আমির এটা নিয়ে খুশি নয়, এবং এদের মধ্যে মানে একটা ক্রিয়েটিভ ডিফারেন্স দেখা গেছে, যার কারণে কিন্তু এই সিনেমাটা এখন হচ্ছে না। তো দাদা সাহেব ফালকে কিন্তু আমির খান এবং রাজকুমার হিরানির ফিল্ম, সেই ফিল্মটা কিন্তু এখন সেলভ হয়ে যাচ্ছে। এবং কিছুদিন আগে আমির এবং লোকেশের ফিল্মটা সেলভ হলো, তো এখন এই ফিল্মটাও সেলভ হয়ে যাচ্ছে। তো আপনাদের কি বক্তব্য আমির খানকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা আবার হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য এর যে মেকার্স, তারা কিন্তু 30টা বিভিন্ন রকম টিজার কার্ড তারা তৈরি করছে। ইয়েস, 30টা আলাদা আলাদা টিজার কার্ড তারা রেডি করেছে। রিপোর্ট অনুযায়ী এরকমই এখন পর্যন্ত উঠে আসছে। মেবি আমরা অ্যাভেঞ্জার্স এই আবতারের সাথে এই সিনেমার টিজার আমরা দেখতে পেতে চলছি। আবতার এই অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার মেবি আমরা আবতার সিনেমার প্রিন্টের সাথে অ্যাটাচ হতে দেখতে পেতে চলেছি, কারণ এই সিনেমার টিজারের জন্য 30টা আলাদা আলাদা টিজার কার্ড ডিজাইন করেছে মার্ভেল স্টুডিও। দেখা যাক তার মধ্যে কোন টিজারটা আমাদের সামনে রাখা হয়, এবং যখন থিয়েটারে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স যখন করবো এই টিজারটা, তখন কিরকম কি রিয়াকশন আসে সেটা দেখবার মতো বিষয় হবে। কার কারা কতটা এক্সাইটেড অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজারের জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা রবিনা ট্যান্ডনকে নিয়ে। তো উন্নি মুকুন্দন, যেটা মার্কোর হিরো, তার নেক্সট রিলিজ, যেটা নাম হচ্ছে মা বন্দে, যেটা আমাদের প্রধানমন্ত্রীর বায়োপিক নরেন্দ্র মোদীর। তো সেই বায়োপিকে আমরা রবিনা ট্যান্ডনকে দেখতে পেতে চলেছি নরেন্দ্র মোদীর মায়ের চরিত্রে। ইয়েস,
মোদিজির মায়ের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি রবিনা ট্যান্ডনকে, যেই ফিল্মটাতে লিড চরিত্রে আছে আমাদের উন্নি মুকুন্দার, যে মোদির ক্যারেক্টারটা প্লে করেছে মোদিজির। তো রবিনা ট্যান্ডনকে আমরা তার মায়ের চরিত্রে দেখতে পাবো। এটাই ছিল এই ফিল্মটা নিয়ে আপডেট। তবে দেখা যাক এই বায়োপিকে আমরা কী দেখতে পাই। এই বায়োপিকটা নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে লোকেশ কানাগরাজকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ সে অ্যাক্টিং কেরিয়ার তার স্টার্ট হয়ে গেছে, ডিসি মুভিটা থেকে তার অ্যাক্টিংও শুরুয়াত হয়ে গেল। এবং এই ফিল্মের নায়িকা থাকবে হচ্ছে ওয়ামিকা গাব্বি। কিছুদিন আগে ফিল্মের টিজার অ্যানাউন্সমেন্ট আসলো, এই ফিল্মের মিউজিক দিয়েছে অনিরুদ্ধ। তো এই ফিল্মটার জন্য লোকেশ কানাগরাজ কিন্তু 35 কোটি টাকা চার্জ করেছে। ইয়েস, কোনো ডেবিউ অ্যাক্টর হিসাবে যদি আমি দেখি লোকেশ কানাগরাজ এটা কিন্তু হাইয়েস্ট পেড রেমুনারেশন সে নিয়েছে। এর আগে কিন্তু কোনো ডেবিউ অ্যাক্টর 35 কোটি টাকা নেয়নি তার ফার্স্ট ফিল্মের জন্য। ফার্স্ট ডেবিউ ফিল্মের জন্য 35 কোটি টাকা পাচ্ছে লোকেশ কানাগরাজ, এরকমই এখন লেটেস্ট রিপোর্ট। এবং এই ফিল্মটা থেকে তার অ্যাজ এ অ্যাক্টিং কেরিয়ার স্টার্ট, ঠিক আছে। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম কী হয়। এবং এই ফিল্মটার পরে কিন্তু ক্যাথি 2 এর কাজ ধরবে লোকেশ কানাগরাজ। তো আপনাদের মতে কী মনে হয়, লোকেশের অ্যাক্টিং কেরিয়ারে আসাটা কি উচিত হয়েছে এবং সে কি এতে সফল হবে, নাকি তার ডিরেকশানেই ধ্যান দেওয়া দরকার ছিল? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কান্তা সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা আজকে থিয়েটারে রিলিজ হবে 14ই নভেম্বর। আজকে এই সিনেমাটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 43 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 43 মিনিটের রান টাইমের সাথে আসছে কান্তা ফিল্মটা, যেটার প্রিমিয়ারে কিন্তু বিশাল ওয়ার্ড অফ মাউথ একটা পজিটিভ জেনারেট করে ফেলেছে। বিভৎস লেভেলের পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পাচ্ছে এই সিনেমাটা, মানে প্রিমিয়ার শো থেকে যেগুলো স্ক্রিনিং হয় যেই শোগুলো। তো 90-50 এই সিনেমাটা বেস্ট থাকবে, ঠিক আছে। সেই টাইম লাইনে আমরা এই গল্পটা দেখতে পেতে চলেছি। তো কান্তার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 43 মিনিট এবং এটা কিন্তু একটা থ্রিলার ফিল্ম হতে চলেছে, যেখানে আমি প্লটটা বলছি না, যারা হয়তো দেখবে তাদের খারাপ লাগবে, বাট আমি প্লটটার ব্যাপারে আপডেট পেয়েছি, সেটা আমি বলবো না। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াশকে নিয়ে। তো রামায়ণে ইয়াশকে আমরা রাবণের চরিত্রে দেখতে পাবো, যে নামিদ মালহোত্রার রামায়ণ, যেটা আসতে চলেছে রণবীর কাপুরের সাথে। তো সেই সিনেমাটার পরে কিন্তু নামিদ মালহোত্রা ইয়াশকে নিয়ে আবার একটা সিনেমা বানাবে, যেটাও কিনা একটা মাইথোলজিক্যাল সিনেমা হবে, যেখানে আমরা ইয়াশকে শিবের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়াশ শিবের চরিত্রে আমরা মেবি দেখতে পাবো ইয়াশকে আমাদের এতে এই নেক্সট ফিল্মটা, যেটা এই প্রোডাকশন হাউস থেকেই আসবে, নামিদ মালহোত্রার এই ডিনেক প্রোডাকশন হাউস, তাদেরই ওই থেকেই আসবে। এবং নামিদ মালহোত্রা এটা প্রডিউস করবে। ডিরেক্টর হিসেবে নাম এখনও উঠে আসেনি, বাট ইয়াশকে আমরা লিড চরিত্রে দেখতে পাবো এখন, এটা এরকমই জানা যাচ্ছে। কারণ ইয়াশ রামায়ণের যে পারফরমেন্স দিয়েছে সেটা দেখে নামিদ মালহোত্রা কিন্তু তাকে নেক্সট একটা ফিল্মের জন্য সাইন করেছে, এরকমই নাকি এখনও পর্যন্ত আপডেট। তো দেখা যাক ইয়াশকে আমরা নেক্সট মাইথোলজিক্যাল সিনেমাতে কোন রোলে দেখতে পাই। এখন যেরকম শোনা যাচ্ছে শিবের চরিত্রে দেখতে পাবো, বাট দেখা যাক পরবর্তীকালে কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানের প্রিন্স সিনেমাটাকে নিয়ে। তো প্রিন্স সিনেমার নায়িকা হিসেবে কিন্তু কাস্টিং হয়ে গেছে তাসনিয়া ফারিনের। ইয়েস, তাসনিয়া ফারিনকেই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি শাকিব খানের প্রিন্স সিনেমায়। তো কারা কারা কত এক্সাইটেড শাকিব খান প্রিন্সকে নিয়ে, কারা কারা এই জুটিটাকে দেখতে দেখার জন্য বিশাল এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।